নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী। এক গ্রামে 18 বছরের একটি যুবক ছিল। সে বড় বড় স্বপ্ন দেখত, কঠোর পরিশ্রম করত, কিন্তু সফলতা লাভ করতে পারত না। দিন দিন সে নিরাশ হতে লাগলো। কিছুদিন পর সে তার গুরুদেবের কাছে গেল। গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে বলল, গুরুদেব, আমি অনেক কঠোর পরিশ্রম করি, কষ্ট করি, কিন্তু সফলতা অর্জন করতে পারি না। যে কাজে যাই সেই কাজেই অসফল হই, আর সেই কাজটিকে মাঝপথেই ছেড়ে দিতে হয়। তাই আপনি কি বলতে পারেন সফলতার রহস্য কি, আর আমি কিভাবে সফলতা পেতে পারি? তখন সেই গুরুদেব বলল, এখানে অনেক মানুষ রয়েছে, এত মানুষের ভেতরে তোমাকে সফলতার রহস্য সম্পর্কে বলা যাবে না। আমি প্রতিদিন সন্ধ্যার সময় নদীর পাড়ে যাই হাঁটাচলা করতে, তুমি সেখানে আসবে, তোমাকে আমি সফলতার রহস্য সম্পর্কে বলবো। যুবকটি এই শুনে অনেক খুশি হলো, আর খুশি খুশি বাড়ি চলে গেল। যখন সন্ধ্যা হলো, সে সেই নদীর পাড়ে গুরুদেবের সাথে দেখা করতে গেল। সেখানে গিয়ে সে গুরুদেবকে বলল, গুরুদেব, এখানে কেউ চলে আসার আগেই আপনি সফলতার সেই রহস্য আমাকে তাড়াতাড়ি বলুন। তখন গুরুদেব সেই যুবকের ঘাড়ে হাত রাখলো আর বলল, তুমি কোনো কথা বলবে না, শুধু চুপচাপ আমার সাথে চলতে থাকবে। এই বলে গুরুদেব সেই যুবকের ঘাড়ে হাত দিয়ে ধীরে ধীরে নদীর ভেতরে নামতে থাকলো। নদীর জলও ধীরে ধীরে বাড়তে থাকলো। যখন জল যুবকের গলা পর্যন্ত চলে আসলো, হঠাৎ করে গুরুজি সেই যুবকের মাথা ধরে জলের ভিতরে চুবিয়ে ধরল, আর যুবকটি জলের ভেতর থেকে বাইরে আসার জন্য ছটপট করতে থাকলো, প্রাণপণে চেষ্টা করতে থাকলো। তার যত শক্তি আছে সেই শক্তি লাগিয়ে, জোর লাগিয়ে সে বাইরে আসার চেষ্টা করছিল। একটু পরে গুরুদেব সেই যুবকের মাথার উপর থেকে হাত সরিয়ে নিল, আর যুবকটি জলের ভেতর থেকে বাইরে চলে আসলো। যেহেতু সে জলের ভেতরে শ্বাস নিতে পারছিল না, তাই সে বাইরে আসার পর জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তারপর গুরুদেব আবার তার মাথা ধরে জলের ভিতরে চুবিয়ে ধরল, আর আবার ছেড়ে দিল, আর সে আবার জলের ভেতর থেকে বাইরে আসলো, আর জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তখন গুরুদেব জিজ্ঞাসা করলো যে, তোমাকে আমি যখন মাথা ধরে জলের ভিতরে চুবিয়ে ধরেছিলাম, তখন তুমি ছটপট কেন করছিলে, আর বাইরে আসার জন্য প্রাণপণে চেষ্টা কেন করছিলে? তখন সেই যুবক বলল, আমি শ্বাস নিতে পারছিলাম না, তাই শ্বাস নেওয়ার জন্যই আমি জলের ভেতরে বাইরে আসার জন্যই এত চেষ্টা করছিলাম, আর প্রাণপণে চেষ্টা করছিলাম, জোর লাগাচ্ছিলাম। তখন গুরুদেব বলল, এটাই হলো সফলতার রহস্য। তুমি যদি কোনো কাজকে এইভাবে শ্বাস প্রশ্বাসের মতোই প্রয়োজনীয় বানিয়ে তুলতে পারো, তবেই তুমি সফলতা লাভ করতে পারবে। মানে কোনো কাজকে তুমি যদি প্রাণপণে চেষ্টা করতে পারো, অর্থাৎ সেই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তুমি যেমন প্রাণপণে চেষ্টা করছিলে, যেমন নদীর ভেতর থেকে জলের ভেতর থেকে বাইরে আসার জন্য প্রাণপণে চেষ্টা করছিলে, তুমি যদি তোমার যে কোনো কাজ বা যে কোনো লক্ষ্যকে যদি ওই শ্বাস প্রশ্বাসের মতো প্রয়োজনীয় বানিয়ে নিতে পারো, তাহলেই তুমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। আর এটাই হলো সফলতার রহস্য বা রাস্তা। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? যে আপনি যদি কোনো কাজে বা আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যে সফল হতে চান, তাহলে ওই কাজটিকে বা ওই লক্ষ্যকে আপনাকে ওই শ্বাস প্রশ্বাসের মতোই প্রয়োজনীয় বানিয়ে তুলতে হবে। তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।